গত সপ্তাহে মেট্রো প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকে রাজ্য সরকারকে নিশানা করে একাধিকবার চোর চুরি শব্দ প্রয়োগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার এক সপ্তাহ পর বর্ধমানের প্রশাসনিক সভা থেকে পাল্টা আক্রমণে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে তুললেন তীব্র অভিযোগ, পাশাপাশি বাঙালি মেধা ও আত্মসম্মান রক্ষার বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে বাংলায় এসে মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে রাজ্যের তৃণমূল সরকারকে রাজনৈতিকভাবে ভিড়তে গিয়ে মোদীর বক্তব্যে একাধিকবার চুরি চোর শব্দগুলি শোনা যায়। মঙ্গলবার তার সেসব বিশ্লেষণ নিয়ে কড়া ভাষায় নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক শিবিরের দিকে যেমন ইট ছুঁড়েছেন নরেন্দ্র মোদী, তেমনই পাটকেল সম জবাব পেতে হলো। কে আসল চোর, কারা চোরেদের মদতদাতা, তা কার্যত চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বর্ধমানে প্রশাসনিক সভা থেকে সুর চড়িয়ে তার প্রশ্ন, আপনার চেয়ারকে সম্মান করি, কিন্তু প্রশ্ন করতেই হবে বাংলাকে চোর কেন বললেন প্রধানমন্ত্রী? মমতার পাল্টা জবাব, আপনাদের ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র সবচেয়ে বড় চোর। আপনি চোর সর্দারদের নিয়ে মিটিং করেন। পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন, বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? কিছু জায়গায় দেখুন, সব পঞ্চায়েত তো আমাদের নয়, নানা দলের আছে। পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না। এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে, এমপিও আছে। ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে। কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, তার জন্য 186টা টিম পাঠানো হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা 0 নাম্বার দেন, সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে? চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন, আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? বছর ঘুরলেই বাংলায় মহা ইভেন্ট। তার আগে বাঙালি অস্মিতা, এই শব্দবন্ধ এখন বঙ্গ রাজনীতির জ্বলন্ত ইস্যু। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শাসক বিরোধী প্রত্যেক দলের নেতৃত্বের মুখে ঘুরে ফিরে আসছে বাঙালি অস্মিতা রক্ষার কথা। মঙ্গলবার বর্ধমানের সভা থেকে আরেকবার ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রসঙ্গ তুলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ট্রাম্প গুজরাটের লোককে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তিনি জানেন বাংলার মেধা ছাড়া চলবে না, বাংলা ছাড়া অক্সফোর্ড চলবে না, সান ফ্রান্সিসকো চলবে না। বাংলার ছাত্রছাত্রীদের মেধা, বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা, বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায়, সারা বিশ্ব সালাম জানায়। তাই জেনে রাখবেন, কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের ট্রাম্প তাড়িয়ে দিলেও আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না। তার কারণ ওদের ছাড়া হার্ভার্ড চলে না, অক্সফোর্ড চলে না, মনে রাখবেন কলম্বিয়া চলে না, ওদের ছাড়া সান ফ্রান্সিসকো চলে না। নাসা থেকে ভাষা ওরাই আছে। বাঙালি অস্মিতায় শান দিয়ে একদিকে কেন্দ্রের তোপ, অন্যদিকে রাজ্যের পাল্টা প্রতিবাদ। এর থেকে স্পষ্ট 26-এর বিধানসভা ভোটের ময়দানেও এই ইস্যু যুযুধান দুই পক্ষেরই বড় হাতিয়ার। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, বর্ধমান।